নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আগের এপিসোড থেকে এই এপিসোডে বলতে একটু সময় লেগে গেল, অনেক কাজে ব্যস্ত ছিলাম তো সেদিন দেওয়া হয়ে ওঠেনি। আজকে আবার এই শিশু সুরক্ষা এবং তাদের অধিকার নিয়ে আলোচনা এলাম। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, চেষ্টা করব তার উত্তর নেক্সট এপিসোডে দেওয়া, বা যদি এপিসোড না হয় সেই সম্পর্কিত কোনো ঘটনা বা কোনো টপিক নিয়ে আলোচনা করলে সেখানে উত্তর দিয়ে দেব। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে ভারতবর্ষে শিশু সুরক্ষার আগের ইতিহাস কী আছে। সেখানে আমরা শেষ করেছিলাম যে ভারতবর্ষে শিশু সুরক্ষার একটা ইতিহাস আছে, সেই সম্বন্ধে ব্যাখ্যা করেছি, এবং আন্তর্জাতিক স্তরেও শিশু সুরক্ষা নিয়ে একটা আলোচনা হয়েছিল, যার ফলশ্রুতি আজকের এই শিশু অধিকার এবং শিশু সুরক্ষা নিয়ে বিভিন্ন রকম গাইডলাইন, বিভিন্ন রকম আইন এবং রেগুলেশন এগুলো তৈরি হয়েছে। আন্তর্জাতিক স্তরে যে আলোচনাটি হয়েছিল সেটাকে বলে ইউএনসিআরসি, ইউনাইটেড নেশনস কনভেনশন অন রাইটস অফ দ্য চাইল্ড, জাতিসংঘের শিশু সুরক্ষা সনদ। এখানে চারটি মেন বিষয়, সবগুলো যে সিদ্ধান্ত হয়েছিল সেগুলিকে মেন চারটে বিষয়ে ভাগ করা হয়েছে: বেঁচে থাকার অধিকার, সুরক্ষার অধিকার, উন্নয়নের অধিকার এবং অংশগ্রহণের অধিকার। বেঁচে থাকার অধিকারটা কি? শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করল তখন তার সুষ্ঠুভাবে, সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার। তার নিবন্ধিত নাম এবং জাতীয়তার অধিকার, বয়স অনুসারে পুষ্টি, স্বাস্থ্যসেবা, পরিশুদ্ধ পানীয় জল, খাবার, বাসস্থান এবং ভবিষ্যতের অংশগ্রহণের, বিভিন্ন অধিকারে অংশগ্রহণের এই অধিকার, এইগুলো তার থাকবে। এটা হচ্ছে বেঁচে থাকার অধিকারের মধ্যে পড়ে। তার পিতা মাতার দ্বারা যত্ন এবং সুরক্ষা সে পাবে, সেটাও তার বেঁচে থাকার অধিকারের মধ্যে পড়ে। এরপরে আসছি সুরক্ষার অধিকার। এই সুরক্ষার অধিকারের মধ্যে তার হচ্ছে একটা শিশুকে যাতে শারীরিক শ্রম বা শিশু শ্রম করতে না হয়, শারীরিকভাবে নির্যাতিত না হতে হয়, তার যেন সুরক্ষা পায়, এবং যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সেই শিশুর পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সেটাও তার এই সুরক্ষার অধিকারের মধ্যে পড়ে। এরপরে আসছি উন্নয়নের অধিকার। এই উন্নয়নের অধিকার হচ্ছে তার শিশুর নিজস্ব ডেভেলপমেন্ট। কিভাবে ডেভেলপমেন্ট? শারীরিক, মানসিক ডেভেলপমেন্ট, যাতে একটা শিশু সম্পূর্ণ মানুষ হয়ে সুস্থভাবে পৃথিবীতে বসবাস করতে পারে, যাতে সে নিয়মিত শিক্ষা পায়, পুষ্টি পায়, তার শারীরিক মানসিক বিকাশ হয়। যদি এমন কোনো শিশু থাকে যে স্পেশালি এবেল, তার উপযুক্ত পরিবেশের মধ্যে সে বেড়ে উঠতে পারে, তার শৈশবের উন্নতি ঘটে এবং তার শারীরিক, মানসিক এবং শিক্ষার উন্নতি হয়ে সে একটা সুস্থ, পূর্ণাঙ্গ সুস্থ মানুষ হয়ে উঠতে পারে, এইটাই তার হচ্ছে উন্নতির অধিকার। এরপর আসছি অংশগ্রহণের অধিকার। প্রত্যেকটি শিশুর তার নিজস্ব কিছু মতামত, চিন্তাধারা থাকে এবং বিভিন্ন জায়গায় সে তার মতামত প্রকাশ করতে চায় বা ইচ্ছা প্রকাশ করে। সেই ইচ্ছা প্রকাশ করতে দিতে হবে এবং তার মতামতটাকে শুনতে হবে। যদি তার মধ্যে কিছু গ্রহণযোগ্য থাকে সেটাকেও গ্রহণ করতে হবে এবং এইভাবে তাকে সুস্থভাবে বেড়ে উঠতে দিতে হবে। এইটাই হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন রাইটস অফ দ্য চাইল্ডের
মেন কথা, ভারতবর্ষ এই সনদে এই যে র্যাটিফিকেশন এখানে সাইন করেছিল 1992-তে, এবং এই ভারতবর্ষ যখন এই র্যাটিফিকেশনে সাইন করে তখন থেকেই ভারতবর্ষ এই ডিসিশনগুলো মেনে চলবে বলেই সে এটাতে স্বাক্ষর করে। যার পরবর্তীতে আমরা দেখি ভারতবর্ষে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন্স অ্যাক্ট 2000 আমাদের এসেছে বিভিন্ন সময়ে তার আরও তার অ্যামেন্ডমেন্ট, এবং বর্তমানে দেখা গেছে বর্তমানে যে আইনটি মেন চলছে যেটাকে বলা হয় শিশু সুরক্ষার মেন আইন, সেটা হচ্ছে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015। এছাড়াও আরও কিছু আইন ভারতবর্ষে আছে, যেটা হচ্ছে পক্সো অ্যাক্ট, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006, the right of the child to free and compulsory education act 2009, the child and adolescents labor prohibition and regulation act 1986 ইত্যাদি ইত্যাদি। এছাড়াও যেসব শিশু অরফ্যান, অ্যাবান্ডেন্ড অর সারেন্ডার, তাদের অ্যাডপশনের বা দত্তক নেওয়ার জন্য কিছু রেগুলেশনস তৈরি হয়েছে। তার জন্য প্রথমে হয়েছিল অ্যাডপশন রেগুলেশন 2011, তারপরে অ্যাডপশন রেগুলেশন 2017, আর এখন যেটা বর্তমানে চলছে সেটা হচ্ছে অ্যাডপশন রেগুলেশন 2022। পরে আমরা অ্যাডপশন এবং নিয়ে আলোচনা করব। চাইল্ডের রাইটস যদি কোনো বিঘ্নিত হয় তাহলে কিভাবে তার রাইটসটাকে আমরা এনশিওর করতে পারি। আমরা বিভিন্ন আইন এবং বিভিন্ন গাইডলাইনে দেখে লাইন ধরে বা তার আইনের সেকশন, যদি কোনো আমরা অ্যাডপশনের ব্যাপারে পরে রেগুলেশনস ধরে আমরা আলোচনা করব। যদি কোনো শিশুর অধিকারটা বিঘ্নিত হয় তাহলে তার জন্য কি করতে পারে, কে কি করতে পারে, কোথায় জানাতে পারে, তার জন্য সেই অধিকারটা সুরক্ষিত করার জন্য কি করা যেতে পারে, আমরা আইনের বিভিন্ন সেকশন, বিভিন্ন রুলস ধরে পরে আমরা আলোচনা করব। নমস্কার। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।